সুকান্তপল্লী নামক এক গ্রামে সেলিম নামের এক অসৎ ময়রা বাস করত, যে বেশি টাকার লোভে তার মিষ্টিতে নেশার জিনিস মিশিয়ে বিক্রি করত। কি রে ভোলা, ওই পাউডারটা ঠিক করে মিশিয়েছিস তো? সেলিমদা, তুমি ওটা দিও না। ওটা দিলে যে মানুষের অনেক ক্ষতি। তুমি এমন করো না, দয়া করে। চুপ চুপ, একদম চুপ। আমার দোকানে আমার যা ইচ্ছা সেটা আমি করব। যা বলছি চুপচাপ কর। দাঁড়া, আমি নিজেই দিয়ে দিচ্ছি। এত বেশি কেন দিচ্ছ? ওরে, বেশি করে দিলেই তো বেশি বেচা কিনা হবে। হা 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 হা। না, আমি এটা মানবো না। আমি আজকেই মোড়ল মশাইকে সব বলে দেব। একথা বলে ভোলা বেরিয়ে যায় মোড়লের বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় সেলিম লেঠেলের দলবল নিয়ে দাঁড়িয়ে থাকে। এর খুব সাহস হয়েছে। লেটেলরা, দাও ওকে একটু আচ্ছা করে দোলাই দাও তো। মোড়লের বাড়ি যাওয়ার নাম শুনলেই যেন ভয়ে কেঁপে ওঠে পাওর। দাও, উদ্যম মার দাও। আ আ ছাড়ো, ওরে বাবারে লাগছে। ছেড়ে দাও। ওরে ছেড়ে দাও। আর যাবো না, ছেড়ে দাও। মোড়লের বাড়ির দিকে গেলে তোর হাত পা কিচ্ছু আস্ত রাখবো না, এ কথা আমি বলে দিলাম। এই চল সবাই। আমাকে কি মারলো? ও বাবা ঠাকুর, ওরে বাবা! কিন্তু আমি ভয় পাবো না। আমি গ্রামবাসীদেরকে বাঁচাবই। পরের দিন ভোলা সেলিমের দোকানের পাশেই একটা নতুন দোকান দেয়, কিন্তু গ্রামের নেশাগ্রস্ত গ্রামবাসীরা সেলিমের দোকানেই যায়। পাগল, আমার দোকানের কাস্টমার কাটবে যত সব। হা হা হা। হে ঠাকুর, এবার আমি কি করব? সব গ্রামবাসীদেরকে নেশার হাত থেকে কি করে বাঁচাবো? হে ভগবান, একটা বুদ্ধি দাও। হ্যাঁ, একটা বুদ্ধি পেয়েছি। সেলিম যে দোকান থেকে নেশার ওষুধ নিয়ে মিষ্টিতে মেশায়, সেই দোকানে ভোলা আসে। ও দিদি ভাই, তোমার সাথে একটু জরুরি কথা ছিল। বল রে ভোলা। আজ থেকে সেলিম চাচা যখন তোমার দোকানে ওই নেশার ওষুধ নিতে আসবে, তখন তুমি ওনাকে একটু গ্লুকন্ডি দিয়ে দিবা। আর তার যা দাম হবে তার দ্বিগুণ আমি তোমাকে দেব। তুমি নেশার ওষুধ বিক্রি করো না, আমি তোমাকে তার দ্বিগুণ টাকা দেব। তাহলে গ্রামবাসীরাও বাঁচবে, তোমার বেচাকেনাও কিন্তু দ্বিগুণ হবে। হ্যাঁ রে ভোলা, ভালোই বলেছিস। আমি ওই সেলিমকে নেশার ওষুধ দিতে চাই না, কিন্তু ব্যবসার খাতিরে দিতে হয়। না দিলে যে আমারও পেট চলে না। ঠিক আছে, তুই যখন বলছিস তাই হবে। তারপর কয়েকদিনের মধ্যেই সেলিমের দোকানে সব কাস্টমাররা কেটে যায়। ভোলার দোকানে এসে সবাই ভিড় জমায়, মিষ্টি খাওয়া শুরু করে। তারপর থেকে ভোলার দোকানে ভালোই বেচাকেনা শুরু হয়। ভোলার দোকান রমরমিয়ে চলতে থাকে।